ফার্স্ট অফ অল ইউজ করি ডিজে অ্যাকশন 5 প্রো ক্যামেরা, যেটা হচ্ছে কম্বো নিয়েছিলাম। ভিডিও এডিটিংয়ের জন্য আমি ইউজ করি আপনার ইনশট। ডিভাইস হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স। আপনাদের আমার গল্পটাই বলি। আমি ডিজিটাল শপ থেকে ক্যামেরা কিনি, কেনার পরে একটা সমস্যা হয় যে আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাইকার সোহাগ ভাই। তো গাইস, আজকে আবারও বের হয়ে গেলাম। তো এক ভাই জিজ্ঞেস করতেছিল যে আমি আসলে মোটো ব্লগিং করার জন্য কি কি ইউজ করি। ভাইয়া, আমি হচ্ছে ফার্স্ট অফ অল ইউজ করি ডিজে অ্যাকশন 5 প্রো ক্যামেরা, যেটা হচ্ছে কম্বো নিয়েছিলাম ডিজিটাল শপ থেকে 48,000 টাকা দিয়ে 24 ডিসেম্বরের 22 তারিখে। আর সানি লাইফের একটা মাইক্রোফোন আছে, ওইটা ইউজ করি। ওইটা হেলমেটে আমি সেট আপ দিয়ে নিছি। তো এরকম ভিডিও ফেসবুকে ইউটিউবে অনেক পাবেন, একটু দেখে নিন। আর এখন তো বর্তমানে বাইক চালাইতেছি যারা ডিজিটাল 110 সিসি। এর আগে যে বাইকটি ছিল সেটা ছিল টিভিএস 4B এক্সকানেট এবিএস। তো এই হচ্ছে কথা। আর ভিডিও এডিটিংয়ের জন্য আমি ইউজ করি আপনার ইনশট। ডিভাইস হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স, বা অন্য ফোন দিয়েও করা যায়, কিন্তু কথা হচ্ছে যে ভালো ফোন হলে আপনার ওই ডিজাই মিমো যে অ্যাপসটা থাকে, অফিসিয়াল অ্যাপস, ওইটা দিয়ে কাজ করে ভালো। তো সেই জন্য আর কি আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে করা হয়। আর ভিডিও রেজুলেশনটাও অনেক সুন্দর থাকে, কালার গ্রেডিংটা সুন্দর থাকে। আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। এই হচ্ছে আমার বাজেট। তো আপনারা চাইলে মোটো ব্লগিং করতে পারেন ডিজিআই অ্যাকশন 5 প্রো দিয়ে। আর ডিজিআই অ্যাকশন 5 প্রো একটা এমন একটা ব্র্যান্ড, যেটা আপনার যদি পরবর্তী সময়ে 1 বছরের মধ্যে যদি কোনো 1 ইয়ারের মধ্যে যদি কোনো সমস্যা হয় ক্যামেরায়, যে দোকান থেকে নেবেন ওই দোকানে বললে ওনারা কিন্তু আপনাকে নতুন দিয়ে দেয়। তো আপনাদের আমার গল্পটাই বলি। আমি ডিজিটাল শপ থেকে ক্যামেরা কিনি, কেনার পরে একটা সমস্যা হয় যে আমার ডিজাই অ্যাকশন 5 প্রো, এটা কিন্তু 25 সালে 24-এর শেষের দিকে আপডেট মডেল ছিল। এখন ডিজিআই 6 চলে। তো যারা এটা নিয়ে ঘাটাঘাটি করেন তারা কিন্তু জানেন। তো তারপর আমার ক্যামেরার ডিসপ্লে সাদা হয়ে যায়। আমি এটা ডিজিটাল শপকে জানাই। প্রথমে ওনারা পাত্তা দেয় নাই, পরে আমি ওনাদের কমেন্ট করছিলাম। তারপরে ওনারা বললো যে আপনি বসুন্ধরাতে আমাদের শপে আসেন, তাহলে ক্যামেরাটা দিয়ে যান। তো গেলাম, যাওয়ার পর ওনারা বলতেছে ক্যামেরাটা দিয়ে যান, আমরা এটা দেখব। তো ওনারা রেখে দেয়। তারপরে বলল যে কিছু খরচ দিতে হবে, কারণ যে ক্যামেরাটা সমস্যা হয়েছে ওটা পাঠাতে হবে হংকংয়ে। ওটা মূলত হংকংয়ের প্রোডাক্ট ছিল। তো তারপর হংকংয়ে পাঠায়, তার জন্য আমার কাছ থেকে ওনারা 2,000 টাকা নেয়। অন্যান্য দোকান থেকে এটা কমই নিয়েছে। আমি বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম যে আমার কাছে যে কস্টিং প্রাইসটা, ওটা কিন্তু আমার কাছে খুবই কম নিছে, 2,000 টাকা। অন্যান্য দোকানদাররা, যেমন একজন বলল যে ক্যামেরা ওয়ার্ল্ড, তো ওনারা নাকি 7,000 টাকা নিছে, আমার কমেন্টে বলছিল। পরে ওনার সাথে ফোনে কথা হয়েছিল যে 7,000 টাকা নিয়েছিল, আর ওনারা কেসটা দেয় না। অথচ ডিজিটাল শপ আমাকে, আমি ক্যামেরা দেওয়ার পরে আমাকে নতুন ক্যামেরা দিছে, প্লাস একটা কেস দিছে, কিন্তু ব্যাটারি দেয় নাই। আসলে আমি ব্যাটারি দিয়ে দিয়েছিলাম, এবং কি আমাকে যে উপরে একটা রাবার জাতীয় ক্যাপ থাকে, ওইটাও আমাকে দেওয়া হয়েছে নতুন। তো এই কারণে আমার ভালো লাগলো যে আমি 48,000 টাকা দিয়ে একটা ক্যামেরা কিনলাম, ওইটা 1 ইয়ার না যাইতে যাইতে সমস্যা হয়ে গেছে। সেটা কোম্পানিকে বলার পরে ওনারা আরেকটা নতুন দিয়ে দিল, সেটা খুবই ভালো। তবে আমার 1 মাস 6 থেকে 7 দিনের মতো ওয়েট করা লাগছে, বা কারো আরও কম হইতে পারে। তো তার মাঝখানে আমার বাইকটা আমি বিক্রি করে দিয়েছিলাম টিভিএস 4B, এই আর কি। তো এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে সেই ডিজিআই অ্যাকশন 5 প্রো, যেটা আমাকে নতুন আবার দিয়েছিল।
তো আমি যে ডিজিটাল শপ থেকে ক্যামেরাটা নিয়েছি, ওনাদের ব্যবহার পরবর্তীতে খুবই ভালো ছিল। আপনারা চাইলে ওনাদের থেকে প্রোডাক্ট নিতে পারেন।